আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমার এই পার্সিমন ফলের বাগানে কিছু কলা গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে G9 কলা গাছ, দেখতে পাচ্ছেন G9 কলা গাছ। এখন এখানে পানি সেচ দিতে হবে, কারণ কয়েকদিন বৃষ্টি হয় না। তার মধ্যে আবার কিছু কলা গাছ মারা যাবে মনে হচ্ছে। আসলে এটা মারা যেতেও পারে, নাও পারে। এখানে সেদিনকে কিছু খাবার দিয়েছিলাম ওদেরকে, দেওয়ার পরে গাছের চেহারাগুলো কত সুন্দর হয়েছে দেখেন, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এর মধ্যে এর সাথী ফল হিসাবে আমরা পেঁপে চারা লাগিয়েছি, দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট পেঁপে চারা রাজশাহী থেকে নিয়ে এসেছি। অবশ্য আপনাদের বলে রাখি যে আপনারা যাদের কাছ থেকেই গাছের চারা কিনেন, আমার মনে হয় অনলাইনে না কেনাই ভালো, নিজেদের যেয়ে কেনা উচিত। এই কলা গাছগুলো আমি নিজে যেয়ে কিনে নিয়ে এসেছিলাম, বিধায় গাছগুলো ভালো হয়েছে। আমি অনলাইনে যতবারই গাছের চারা কিনেছি ওরা ভালো দেয় নাই। বেশিরভাগ অনলাইনে যারা গাছের চারা বা গাছের বীজ বিক্রি করে এরা সব দুষ্ট প্রকৃতির হয়। বলে রাখি, এর আগে আমি আরও কয়েকবার খেজুর গাছের চারা কিনেছিলাম অনলাইনে, আমাকে দেখিয়েছে একটা, দিয়েছে আর একটা। তো এত দূর তো আর যাওয়া হয় না প্রতিবাদ করতে। যা বলতেছিলাম, সাথে আমি পেঁপে চারা, সাথী ফসল হিসেবে পেঁপে চারা লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ছোট ছোট চারা লাগিয়েছি। আর আরেকটা আমার অভিজ্ঞতার কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে গাছের চারা লাগাতে হলে যারা আসলে এক্সপার্ট তাদেরকে দিয়ে লাগানো উচিত, না হলে আপনার, এবং যারা গাছের প্রতি গাছের কাজ করাবেন, যাদের গাছের প্রতি মায়া মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে দিয়ে, না হলে কিন্তু আপনার গাছ ভালো হবে না। আমি যাদেরকে দিয়ে গাছটি রোপণ করেছিলাম, দেখেন এই যে মেদাটি সুন্দর করে করা হয়েছিল, মাটির ঢিপটি তারা লাগানোর সময় ঢিপটিকে নষ্ট করে ফেলেছে। দেখতে পাচ্ছেন একদম এলোমেলো করে ফেলেছে। মানে ওরা সুন্দরভাবে যেটা করা সেটা করেনি। এইটা কত সুন্দরভাবে করা হয়েছে, এটাকে দেখেন কিভাবে নষ্ট করে ফেলেছে। এগুলো করার সময় আমি সাথে ছিলাম, আর এটা করার সময় ছিলাম না, বিধায় এই অবস্থা হয়েছে। যাই হোক, সবাই সব কাজে এক্সপার্ট হয় না। আর এক্সপার্ট বড় বিষয় না, হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা থাকলে একসময় এক্সপার্ট হওয়া যায়, আন্তরিকতা না থাকলে কখনোই সে এক্সপার্ট হবে না, আমার কাছে যেটা মনে হয়েছে। দোয়া করবেন যেন এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পেঁপে চারা, যেন আল্লাহর রহমতে এখান থেকে ভালো ফসল বের করা যেতে পারে। ফসল বের করলে যে আমি একাই লাভ করব তা না, ভালো ফসল হলে যারা আমার এই ফসলগুলো কিনবে তারাও একটা ভালো ফসল পাবে। এই তো সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। পেঁপে গাছ যখন বড় হবে তখন পেঁপে গাছের আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।